তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। 1996-এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নাই। তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, যেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমলটা শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, আর পরের দিন উস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না বলে সেদিন দুপুরের পর থেকে আমল শুরু করেছিলাম। মোটামুটি রাত 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর হাতে একটি তসবি নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির কাছে চলে যাচ্ছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবি ধরা হাতটা টিপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়ছিস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম পোশাক আমি কোনোদিন কাউকে পরতে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভুরু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগনবিদারী চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার উপর কাজ করত, তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল, যা, এখান থেকে চলে যা, আর কোনোদিন এসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আর অজ্ঞান হওয়ার পূর্ব পর্যন্ত কোরআন শরীফটা বুক থেকে ছাড়ি নাই। পরের দিন থেকে আমার জ্বর শুরু হয়েছিল, আর প্রায় 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। উপরোক্ত ঘটনার সময় আমার বয়স 13 বছর ছিল। তারও প্রায় 3 বছর পর একটা ছাত্র এসে একা আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার। দেখতে আমাদের বয়সই ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগলো। সে তেমন কারোর সাথে মিশতো না, আর সব সময় একা একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। জিজ্ঞেস করলে বলতো, আমি বাইরে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের উস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়, প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে অবশ্যই নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়ে তো দুজনের চক্ষুই ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখে এসেছি ও হাসান ভাইয়ের সাথে ঘুমোচ্ছে। 2 জায়গায় একজনকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে কিভাবে আসলা? মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিল, ভাই, তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। পরে আমি বললাম, ঠিক আছে, বলবো না, তুমিও আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান হতে বেশি সময় লাগেনি। কিন্তু আমাদের সবার যে ঘটনাটা জানা হয়ে গেছিল সেটা মুক্তার জানতো না। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই ওস্তাদের কাছে ব্যাপারটা জানায়। আর তিনি আরো কয়েকবার পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব হয়ে যেত। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আমরা সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9টা 30 মিনিটে খেয়ে সবাই 10টা 30-এর মধ্যে শুয়ে ঘুমানোর ভান করে পড়েছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1টা 20 মিনিটে আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলো স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম। ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, মুক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়। মানবাকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল, তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তোষক দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরলো। এর মধ্যে আমাদের উস্তাদ লাইটের সুইচ অন করে দিল। পুরো মাদ্রাসার মধ্যে হইচই পড়ে গেল। আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম ইমরান ভাই আর হাসান ভাইয়ের তোষকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনই যখন তাদের তোষক দিয়ে মুক্তারকে বিছানা চেপে ধরেছিল, পরে হুজুর এসে বলল তোষক সরাতে। তোষক সরানোর পর সবাই দেখলাম বিছানার মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আর আমরা কোনোদিন মুক্তারকে দেখতে পারি নাই। মুক্তারের ঘটনার 1 বছর পরের কথা। শুক্রবার দিন সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়, পরে ছুটি হয়ে যায়। আর সেদিনও শুক্রবার ছিল। ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন। এর মধ্যে আমি আওলাদ সহ 6-7 জন বন্ধু গল্প করছিলাম।
হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠে বলল, এই আমার মাথায় মারলো কে? আমি মারের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখি নাই। ভেবেছিলাম আমাদের মধ্যেই কেউ হয়তো দুষ্টামি করছে, তাই ব্যাপারটা পাত্তা দেই নাই। 4-5 মিনিট যেতে না যেতেই দেখলাম আওলাদ শুদ্ধ চেঁচাচ্ছে আর বলছে, আমাকে মেরে ফেলালো, আমাকে বাঁচা। আমরা অবাক হয়ে দেখছিলাম ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না। আঘাতের আওয়াজ শুনছি, চিহ্ন দেখছি, অথচ আঘাতকারীকে দেখতে পাচ্ছিলাম না। কিভাবে সাহায্য করব তাও বুঝতে পারছিলাম না। এর মধ্যে দেখলাম মেঝের উপর দিয়ে কে যেন টেনে হিঁচড়ে ওকে দরজার দিকে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারি নাই যে এর চেয়ে অবাক করা কিছু আমাদের কপালে ছিল। দেখলাম আওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে, তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে। আওলাদ যখন চিৎকার করে বলল, আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, তখন আমি সহ আরো 3জন বন্ধু দৌড়ে গিয়ে ওর দুহাত টেনে টেনে ধরে থামানোর চেষ্টা করছিলাম। কিন্তু কি অশরীর শক্তি ওকে টানছিল, দেখতে না পারলেও তার শক্তি অনুভব করতে পারছিলাম। এর মধ্যে হুজুর এসে ঘটনাটি দেখে কাল বিলম্ব না করে 33 আয়াতের আমল শুরু করে দিলেন। আমলের সাথে সাথেই সেই শক্তির মাত্রা কমতে শুরু করলো। একসময় কমতে কমতে শেষ হয়ে গিয়েছিল। আওলাদের সুস্থ হতে পুরো 1 সপ্তাহ সময় অপেক্ষা করা লেগেছিল। সুস্থ হওয়ার পর আওলাদ আমাদের মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। এগুলা ছাড়া আরো কিছু প্যারানরমাল ঘটনার সাক্ষী হয়েছি, যার ব্যাখ্যা আজও পাই নাই। সময় পেলে পরবর্তীতে শেয়ার করব।